साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय গোবিন্দায় নমো। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের খুব খুব স্বাগত। আমরা ছিলাম ও আমরা শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোকগুলো পাঠ করে নি, যেগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করছি, কণ্ঠস্থ করার চেষ্টা করছি। প্রথম শ্লোক। ধৃতরাষ্ট্রোবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুয়ুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। অন্তিম শ্লোক। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थ धनुर्धरः तत्र श्रीर्विजयो ভূতির্ধ্রুবা নীতির্মতির্মম। তারপর আমরা করছি চতুর্থ অধ্যায়ের 7 এবং 8 নম্বর শ্লোক। কি কি? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় 3 কর্মযোগের 40 নম্বর 40 নম্বর শ্লোকে। সেখানে আমরা যাব যে শত্রুরা থাকে কোথায়। এই যে শত্রুকে আমরা তো চিহ্নিত করতে পেরেছি। আমাদের সমস্ত দুঃখের কারণ কি? একটাকেই আমরা চিহ্নিত করতে পেরেছি, সেটা হচ্ছে কাম। এবং এই কাম থাকে কোথায়? এখানে গেলে আমরা কামকে খুঁজে পাবো এবং কামকে সেখান থেকে নিবৃত্ত করতে পারবো। সেই কামের বাসস্থান আজকে আমরা দেখে নিই। ভগবান যেখানে বলছেন 40 নম্বর শ্লোক। আমার সাথে সাথে তোমরা সবাই উচ্চারণ করো। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি अस्याधिष्ठानमुच्यते अस्याधिष्ठानमुच्यते एतैर्विमोहत्येषु एतैर्विमोहत्येषु ज्ञानमावृत्य देहिनम् জ্ঞানমাবৃত্য দেহিনম। পদচ্ছেদ দেখে নি। ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়াদি, মনঃ এবং বুদ্ধি মন ও বুদ্ধি, অশ্ব এগুলির, কামনার, অধিষ্ঠানম আশ্রয়স্থান, উচ্চতে বলা হয়েছে। এষঃ কামনা এতৈঃ এগুলিকে, জ্ঞানম আবৃত্য জ্ঞানকে আবৃত্ত করে, দেহিনম দেহাভিমানী মানুষকে, বিমোহিত বিমোহতি বিমোহয়তি মানে মোহগ্রস্ত করে। ইন্দ্রিয়াদি মন ও বুদ্ধি এগুলিকে কামনার আশ্রয় স্থান বলা হয়েছে। কামনা এগুলিকে, ইন্দ্রিয়াদি মন এবং বুদ্ধি অবলম্বন পূর্বক জ্ঞানকে আবৃত্ত করে এবং দেহাভিমানী মানুষকে মোহগ্রস্ত করে। জ্ঞানকে আবৃত্ত করে এবং দেহাভিমানী মানুষকে মোহগ্রস্ত করে ফেলে। তাহলে কামের 5টা স্থান পরিলক্ষিত হয়।
কি কি? না পদার্থ সমূহে, ইন্দ্রিয়াদিতে, মনে, বুদ্ধিতে এবং মেনে নেওয়া অহঙে। তোমাদের একদিন ঊর্ধ্বসীমা কি বোঝাচ্ছিলাম না যে তাহলে কে করে, কে ভোগে? আমরা যখন এই প্রশ্নটা আসে ওই অহংটা ভোগে। হ্যাঁ, সেদিন বোঝাচ্ছিলাম না যে যখনই আহ, আত্মার সাথে তার জীবত্ব প্রাপ্ত হয় তখন তাকে বলে জীবাত্মা। এই যখনই জীবত্ব প্রাপ্ত হয় তার, তখনই তার মধ্যে অহং তৈরি হয়। এই অহং যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আত্মার মুক্তি নেই। সে ভেবে নিচ্ছে, মেনে নেওয়া অহম। এই মেনে নেওয়া অহমে ফলে কিসে কিসে না পদার্থ সমূহে থাকে, আর কিসে কিসে ইন্দ্রিয়াদিতে থাকে, মনে থাকে, বুদ্ধিতে এবং মেনে নেওয়া অহমে। অর্থাৎ কর্তা, কেন কর্তা অহম ইতিমন্যতে পড়েছি না আমরা? কর্তা অহম ইতিমন্যতে। অহম, আমি নিজেকে অহম বলে নিজেকে কর্তা বলে ভাবছি। কন্যা কুসুম কি হলো বলো? কাকু কামের পাঁচটা পদার্থ, ইন্দ্রিয়, মন আর মন, বুদ্ধি এবং মেনে নেওয়া অহম, মানে অহমে। অহমটা মেনে নেওয়াই। অহমের আলাদা আলাদা কোনো অস্তিত্ব নেই। অহমটা মেনে নেওয়াই। অহংকার যে, অহম মানে, অহম মানে ওই অহংকার নয় তোর খুব অহংকার হয়ে গেছে ওই অহংকার নয়। অহম মানে আমি শরীর, এই অহংকার। আমার এই শরীর, আমি এই বর্ণ, আমার এই কুল, আমার এই জাতি, আমার এই ক্লাস, এইগুলো হচ্ছে অহংকার, অহম। হম, এইগুলোকে অহম বলা হয়। তাহলে কাম থেকে মেনে নেওয়া অহঙে, এটা হচ্ছে, তাই জন্য বলে চিদ আর জ্বর। একটা হচ্ছে চিদ, আত্মা চিদ মানে চেতন, আর জীব, এই জীব জীবত্ব যেটা সেটা হচ্ছে জ্বর। সে ভেবে নিচ্ছে আমি জীব, দিয়ে তৈরি হচ্ছে জীবাত্মা, তাই এটাকে বলে চিদ জ্বর প্রকৃতি। চিদ এবং জ্বর মিশে চিদ জ্বর প্রকৃতিকে বলা হয়, এর নাম দেওয়া হয়। এইখানে অহমের উৎপত্তি হয়। তো এই অহমের তাহলে কোনো স্থান নেই না, কারণ চিদের সাথে জ্বরের সাথে চিদের সাথে জ্বরের কোনো বাস্তবিক সম্পর্ক নেই, মেনে নেওয়া সম্পর্ক আছে। হ্যাঁ, মেনে নেওয়া সম্পর্কটা তো ভুল। এই দুদিন আগেই একজনের সাথে কথা হচ্ছিল। উম, তার কিরকম বোধ ছিল, যে আমার শরীরে কোথাও যন্ত্রণা নেই, কিন্তু আমার মন মনে করছে আমার শরীরে একটা জায়গায় যন্ত্রণা হচ্ছে। তিনি বলছিলেন যদি কেউ মন যদি আমাকে মনে করে নেয় যে ওই যন্ত্রণাটা ওখানে হচ্ছে, তাহলে যন্ত্রণাটা কিন্তু সত্যি, কারণ মন তো ভোগ করছে এই যন্ত্রণাটা। যেহেতু এই গীতার তোমাদের সাথে আমারও গীতা পড়ার কারণে আমি খুব সুন্দরভাবে কনফ্রন্ট করতে পারলাম যে বলেন না, এটা ভুল ধারণা। আমার যে জিনিসটা আমার কাছে নেই, আমি সেই জিনিসটাকে অধ্যাস করছি, আমি ভাবছি যে জিনিসটা আছে। তো উদাহরণ দিলাম যে তোমার তেষ্টা পেয়েছে, তোমার সামনে তুমি ভাবছো যে সামনে একটা জলের বোতল আছে, তুমি খাবে জল, তেষ্টা তোমার পূর্ণ হয়ে যাবে? হবে না, না? ঠিক তেমনি ভাবেই উল্টো করে ভাবো, যেটা নেই সেটাকে তুমি ভাবছো আছে, ভাবছো না, মনে করছো যে আছে, দিয়ে মনে করে দিয়ে নিজের মনেই কষ্ট পাচ্ছ। তাহলে সেই কষ্টটাকে সত্যি কি করে বলা যায়? তাহলে সেই কষ্টটা সম্পূর্ণ ভ্রান্ত, তাই না? সেই ভ্রান্তিটাকে আমি মনে করে নিচ্ছি যে আছে, মনে করে নেওয়া একটা সত্য। সে মনে করে নেওয়া সত্যটাকে সত্য কিছু করে ধরা যায়? সত্য তো সত্যিই নেই, সত্যিই তো তোমার যন্ত্রণা নেই। এবং ইটস এ প্রুভেন ফ্যাক্ট বাই সাইকোলজিস্ট অল ওভার সাইকোলজিস্ট দে সে, যে যখনই, নট সাইকোলজিস্ট, এনি, তোমার ডাক্তাররা বলে যে আমাদের যখন কোনো যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা যতটা না সেলুলার লেভেলে সেই যন্ত্রণা, মানে যতটা না সেগুলো আমাকে সেন্স লেভেলে যে যন্ত্রণা হচ্ছে তার থেকে অনেক বেশি সেই যন্ত্রণাটা আমরা ফিল করি। উই ফিল 80% বলা হয়, কারণ 20 to 80% সি, যন্ত্রণা যে আছে নেই তা বলছে না, আছে।
কিন্তু আমাদের ফিলিংসটা হচ্ছে 80%। বুঝতে পারছো? মানে 100% যদি যন্ত্রণা হয়, তাহলে মনের দিক থেকে সেটার অনুভূতি হচ্ছে 80%, আর 20% হচ্ছে সত্যিই যন্ত্রণার কারণ। তো এইরকম। সমস্ত ক্রিয়া শরীর, ইন্দ্রিয়াদি, মন এবং বুদ্ধির দ্বারাই হয়ে থাকে। এই চারটি হলো কর্ম করার সাধন বা মাধ্যম। কি কি? না শরীর, ইন্দ্রিয়াদি, মন ও বুদ্ধি। এজন্য কর্মযোগী কি করেন? না নিষ্কাম, নির্মম এবং অনাসক্ত হয়ে। নিষ্কাম মানে কোনো কামনা রহিত হয়ে, নির্মম মানে কোনো মমত্ব বুদ্ধি রহিত হয়ে, মমত্ব বুদ্ধি না রেখে, এবং কি করেন? না অনাসক্ত, আসক্তি থাকে না তার। সেই কর্ম যদি সে করতে থাকে তার শরীর, ইন্দ্রিয় এবং মন দ্বারা, সে যদি করতে থাকে, তাহলে তাহলে না খুব শক্ত হয়ে যাবে, বোঝাবো একদিন। এটা দারুণ একটা জিনিস। বলছে যে ইন্দ্রিয়ের ভোগাসক্তি পূর্ণ না গেলে পরমাত্মা প্রাপ্তির বা পরমাত্মা বা স্বস্বরূপের বোধ হয় না। আবার স্বস্বরূপের বোধ না হলে ইন্দ্রিয়ের ভোগ পূর্ণতয়া যায় না। আর ইউ গেটিং মি? মানে the attachments, or the attachments of the your sense organs, or the sense of the sense organ, or the what you can say, the enjoyment of the sense organs, it doesn't go fully before enlightenment. Or that says that other, if you don't get enlightenment, it won't go fully. Like, to get the enlightenment, this has to go, or this will go fully when you will be enlightened. So it is like a paradox, right? তো প্যারাডক্সটা শেষ হবে কি করে? এরকম যে বোধ হয় তুমি যখনই তুমি বোধ করবে স্বস্বরূপের, যখন তোমার ইন্দ্রিয় আসক্তি তোমার থাকবে না। আর তোমার ইন্দ্রিয় আসক্তি যতক্ষণ আছে ততক্ষণ তোমার স্বস্বরূপের বোধ হবে না। এই যে একটা দ্বৈত দ্বন্দ্ব, এটা শেষ হবে কি করে? তাহলে তো কোনোদিনই হবে না। দুটোই দুটোর উপর নির্ভর যদি করে, তো সেইখানে আসছে কর্মযোগের কথা, বা ভক্তিযোগ এখানে খুব সাহায্য করে। ভক্তিযোগ এক কত, কর্মযোগ মানে ওই ইন্দ্রিয় দিয়েই তুমি নিষ্কাম, নির্মম, নিরাসক্ত হয়ে কাজ করো, তাহলে আস্তে 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 তুমি আসক্তিন হয়ে যাবে, মানে তোমার ইন্দ্রিয়গুলো অনেক শান্ত হয়ে যাবে। তো কাম প্রকৃতপক্ষে অহমে থাকে। এখন তুমি বলবে প্রথমে কোথায় থাকে? না পদার্থে থাকে। যদি আমি পদার্থ নিয়ে একটা ভাবি, মানে কোনো মেটেরিয়াল, বলে মেটেরিয়ালে যদি কাম থাকে, তাহলে মেটেরিয়াল তো জড় সম্পূর্ণ, ইট ইজ এ নন লিভিং থিংস। হাউ ক্যান ইউ সে দ্য কাম আছে তার মধ্যে? তো তাহলে বোঝা যায় যে কাম মেটেরিয়ালে নেই। মেটেরিয়াল কে চাইছে, তারপরে কাম আছে, তাহলে মেটেরিয়াল জড়। মেটেরিয়াল যে চাইছে, মানে বস্তু যে চাইছে, তার কাম আছে। কে চাইছে? ইন্দ্রিয়। ইন্দ্রিয় তন্মাত্র দ্বারা ওই বস্তুটাকে ভোগ করতে চাইছে, তাহলে ইন্দ্রিয়তে কাম বর্তমান। এবার বলবে ইন্দ্রিয়, ইন্দ্রিয় তো নিজে চলতে পারে না। স্বাভাবিকভাবে ইন্দ্রিয় নিজে চলতে পারে না, তাই ইন্দ্রিয় কার দ্বারা চলে? বলে ইন্দ্রিয় তো মনের দ্বারা চলে। মন যদি না থাকে কোনো ইন্দ্রিয়তে, তাহলে আমরা সেই ইন্দ্রিয়ের কাজটাকে রেজিস্টার করতে পারি না, বা সেই ইন্দ্রিয় কাজ করতে পারবে না তখন ঠিক ঠিক করে। যদি ইন্দ্রিয় দ্বারা কাজ হতো, তাহলে গভীর ঘুমেও ইন্দ্রিয় কাজ করতে পারতো। তখন তো কই হাত পা তো নড়ে না, কারণ মন তখন বিলুপ্ত হয়ে যায় প্রাণে। তাই জন্য তাহলে কাম তাহলে মনে থাকে। দিয়ে বলছে এবার আস্তে আস্তে বিচার দিয়ে বোঝা যায় যে মনেও কি করে থাকবে? মন তো আবার বুদ্ধি দ্বারা পরিচালিত। তাহলে কোথায় থাকে আলটিমেট? বলে বুদ্ধিতে। বলে ঠিক আছে, বুদ্ধিটা কার? বুদ্ধি কার এবারে? মানে সেই ছোট চোর ধরতে 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 মাথা আসে আর কি। প্রথমে কান ধরতে ধরতে কান টানলে মাথা আসবে, সেরকম আর কি। তো প্রথমে টানলাম পদার্থকে, কিসের প্রতি কামনা বুদ্ধি? পদার্থে, বিষয়টাকে ধরো আগে। সেটা ধরতে 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 একদিন যে মাথাটা কি এখানে ফলে পেলাম? এটা হচ্ছে অহং।
তাহলে কামনার মূল বাসস্থান হচ্ছে ওই অহং। আহ, অর্থাৎ আমিত্ব ভাব শুদ্ধ মেনে নেওয়া হয়েছে। হুম, আমি অমুক বর্ণ, অমুক আশ্রম, অমুক সম্প্রদায়ভুক্ত, এগুলো সব মিথ্যা, এগুলো সব অহমে। এগুলো সমস্ত কিছু অহমে হয়। হুম। মেনে নেওয়া সম্বন্ধতেই কামনা বিরাজ করে। দেখো, যত কামনার স্থানটা দেখবে সবকিছু কিন্তু মেনে নেওয়াতে। আমরা মেনে নিয়েছি ওটা, তাই না? দেখো, যে কোনো জায়গায় নিজের বিচার করতে হবে, নালে কিন্তু খুব মুশকিল। এগুলো বিচার্য বিষয় যে আমার কামনা কোথাও কোথায় যাচ্ছে, আমার সেটা চাই চাই, না চাইলে আমি বাঁচতে পারবো না। আমার কাউকে চাই, কিছু চাই, কোথাও চাই, কখনো চাই। হোয়াট, হোয়াই, হোয়েন, হুম, অল দোজ WH কোশ্চেন্স, এগুলো যখনই আসে দেখো, এগুলো সব কিন্তু মেনে নেওয়াতে। কোনো জিনিসটাই কিন্তু আমার আহ, আমার আমার খুব প্রয়োজন কখন আমি মেনে নিয়েছি যে ওইটা ছাড়া হবে না, ওই সময় ছাড়া হবে না, আহ, ওই সময়ই হতে হবে, ওই রকমই হতে হবে, এগুলো সব আমি মেনে নিয়েছি। উম, তো মেনে নেওয়া সম্ভব। আচ্ছা, তোমাদের কারোর প্রশ্ন কখন এই বিষয়গুলোতে জাগে না যে না এই কেন, আমি যা বলছি সব ঠিক হয়েছে, ঠিক মেনে নিচ্ছ তোমরা কেন? আমি তো বুঝে উঠতে পারছি না। কখনো তো প্রশ্ন করো না আমার পক্ষে মানা সম্ভব না, আপনি সরি সরি, হ্যালো হ্যালো স্যার, এটা কি বলছেন, এটা ভুলভাল, তখন থেকে বকে যাচ্ছে। কখনো তো বলো তোমরা। এনিওয়ে, তোমরা যদি বুঝে যেতে পারো ভেরি গুড, ইটস নাথিং লাইক দ্যাট যে আমি বলছি আর তুমি বুঝে যাচ্ছ সবকিছু। অ্যান্ড বিচার করতে হবে, না হলে হবে না, কারণ কোশ্চেন অ্যান্সার মানে বিচার। বারবার জিনিসটাকে বিচার করলে সেখানে গিয়ে প্রতিষ্ঠিত হতে পারবে এই জ্ঞানটা। কামনা থেকে সমস্ত পাপের উৎপত্তি হয়, পাপ ফলভোগ হলেই বিনষ্ট হয়। না ভুক্তম কিয়তে কর্ম কল্প কোটি শতৈরপি, বহুবার বলেছি না? অবশ্যমেব ভুক্তব্যম কৃতম কর্ম শুভাশুভ। তো পাপ কিন্তু ফল হোক ছাড়া তার নষ্ট হওয়া সম্ভব নয়। আচ্ছা, বলছে তাহলে কি পাপ, বলছো তুমি নষ্ট হয় না, তাহলে যে এই এত শাস্ত্রে লেখা আছে এই তীর্থে গেলে পাপ নষ্ট হয়, গঙ্গা স্নান করলে পাপ নষ্ট হয়, তাহলে কি হয় না? হ্যাঁ, হয়, নিশ্চয়ই হয়। শাস্ত্রে যখন লেখা আছে, মহাপুরুষরা যখন বলছেন, কেন হবে না? নিশ্চয়ই হবে, পাপ নষ্ট হয়। আহ, কিন্তু জ্ঞানীরা মানে না, ভক্তরা মানে যে এখানে গেলে হয়, ওখানে গেলে হয়। তাও কিন্তু একটা জায়গা তোমাদের বুঝতে হবে, যদি এটা মেনেও নাও, সেখানে গেলে পাপ তো ধরে নিলাম যে পাপ তোমার ক্ষয় হলো। হুম, সেখানে গিয়ে মেনে নিলাম যে পাপ তোমার ক্ষয় হলো। যেমন তুমি তারাপীঠে গেলে, তোমার মায়ের পুজো দিলে, তোমার পাপ ক্ষয় হলো। তারপরে তুমি হোটেলে এলে, মায়েকেই অর্পিত মাংস দিয়ে তুমি কারণ বাড়ি নিয়ে বসলে, তোমার কত সুন্দর হলো। পাপ ক্ষয় করে এলে, কারণ বাড়ি জানিস না উঠছে, হরি বল। তো মদ মদ, হুম, তোদের মহা মুশকিল, বাংলায় এত সুন্দর বাংলা ব্যবহার করছি, তা তো। তো আমি শুনেছি এরকম, আমি কোনো কারুর মানে যে করে সে বলেছে আমাকে, আমি কোনো শোনা কথা কারুর জন্য বলছি না। আমি একজন ভক্ত, অত্যন্ত ভক্ত মানুষকে জানি, মানে তারাপীঠের মায়ের ভক্ত, সে ওখানে গিয়ে ওই রকম করে বলেই তাই আমি শুনলাম। আমাকে দোষ দিও না, আমি কারোর দোষ দর্শন করছি না। হ্যাঁ, কেউ যদি অনলাইন অন ক্যামেরায় দেখে, সে যদি বলে না আমি ভুল, আমি একদম সাষ্টাঙ্গ দণ্ডবত সে ভুল স্বীকার করতে রাজি আছি, কারণ আমি একজনের শুনেছি, তাই আমি তার কথা মনে পড়ে গেল। প্রশ্নটা এখানে বলার জন্য নয়, কারোর দোষ দর্শনের জন্য না, আমি বলছি অবশ্যই তীর্থস্থানে গেলে পাপ নষ্ট হয়, কিন্তু তীর্থস্থানে গেলে পাপের প্রবৃত্তি নষ্ট হয় না, এইটা মনে রাখা প্রয়োজন আছে। পাপ নষ্ট হতেই পারে, আছে যখন শাস্ত্রে মহাপুরুষরা বলেন বিশেষ বিশেষ স্থানে গেলে পাপ নষ্ট হয়, আছে, নিশ্চয়ই হয় হয়তো, কিন্তু পাপের প্রবৃত্তি কি নষ্ট করে তীর্থস্থান? আমরা দেখেছি তীর্থস্থানে ঘুরে গিয়েও হয়তো সেই সময়টা পাপ করছে না,
সে, যতক্ষণ সে তীর্থস্থানে আছে। কিন্তু সেখান থেকে বেরিয়ে এসেই সে আবার পাপ প্রবৃত্তিতে ফেসে যাচ্ছে, আবার সে পাপ করবে, আবার গিয়ে তাকে পাপ ক্ষয় করতে হবে। কতদিন আর কতটা? এটাই। তো এই জন্য বলছে ফল ভোগ ছাড়া পাপ কিন্তু বিনষ্ট। হ্যাঁ, বল অর্ঘ্য। তাহলে প্রবৃত্তি যদি পাপ নষ্ট হয়, পাপের প্রবৃত্তি নষ্ট হয় না, তাহলে পাপের প্রবৃত্তি নষ্ট করব কি করে? বাহ! পাপের প্রবৃত্তি নষ্ট হবে সৎসঙ্গ থেকে, জ্ঞান দ্বারা, বিচার দ্বারা, বিবেক দ্বারা, মনের পরিবর্তন, তোমার প্রকৃতির পরিবর্তন দ্বারা। তমগুণ, তমগুণ থেকে রজগুণ, রজগুণ থেকে সত্যগুণ, সত্যগুণ থেকে গুণাতীত। এছাড়া পাপের প্রবৃত্তি নষ্ট কোনোদিন হয় না। তোমার মধ্যে যদি তুমি ওই গুণাত্মিকই হও এরকম, তোমার মন যদি ওই রকম তমগুণী হয়, সে তো নিরন্তর পাপের কথা ভাববে। তার মন তো দৌড়বেই সেই দিকে, কারণ গুণই ওই রকম। গুণগত বিভাগ আছে না, প্রকৃতি তোমার ওই রকম যদি হয়, তাহলে তুমি সেই প্রকৃতি অনুযায়ী তুমি তোমার লাইফ লিড করবে না? তাহলে কি করে হবে? এইভাবে সৎসঙ্গে, নামে, ভগবান নাম, নিরন্তর ভগবান নাম, এই সাত্বিক, নিরন্তর সাত্বিক আহার বিশেষ করে হম প্রবৃত্তিকে নষ্ট করে। কারণ স্বাভাবিকভাবেই তুমি যদি তমগুণ থেকে রজগুণ, আহার মানে কিন্তু শুধু আমি টাঙের কথা বলছি না, নট অ্যান আহার মানে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা আহার। হ্যাঁ, এটা সবসময় মনে রাখতে হবে। আহার মানেই যখন আমি কথা বলবো, শুধু জীবের কথা আমি বলবো না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা। কারণ আমি অনেক দেখেছি হার্ডকোর ভেজিটেরিয়ানদেরও চরম তমগুণী। এটার কোনো জায়গা নেই। হ্যাঁ, নিশ্চয়ই যেগুলোর শাস্ত্রে নিন্দা আছে, আমি নিন্দা করছি, যেমন শাস্ত্রে আছে যেগুলো এভাবে। তো বিষয়টা হলো এইরকম। হুম কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। আমরা কোন শ্লোকে জানি? দ্বিতীয় অধ্যায়ের 62 নম্বর শ্লোক এবং 63 নম্বর শ্লোকটা আমরা পড়েছিলাম না? কি ছিল সেটা বলতো? যে আমরা পড়ে নিই একবারটি ছোট্ট করে ওই শ্লোকটা। এইভাবে তাহলে আমাদের খানিকটা রিভিশনও হয়ে যাবে। হ্যাঁ, বাহ! সুন্দর দুটো শ্লোক আমি খুলে রেখেছি তোমাদের জন্য। ধ্যায়ত বিষয়ান পুংসঃ সংঘস্তেষুপাজায়তে সংজ্ঞাত সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধো বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। আমরা পেয়েছি না? আমরা আগে পড়ে আসছি দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগে। না, কাম প্রথমে বিষয়ের ধ্যান হয়। কখন হয় বলেছি? এর সাথে এটা এই দাস যোগ করেছে, যদি কেউ খণ্ডন করে তার সাথে তর্ক করো না কিন্তু। এই দাস যোগ করেছে যে বিষয়ের ধ্যানটা কখন হয়? বিষয়ের ধ্যান শুরু হয় সঙ্গ থেকে, বিষয়ের মাহাত্ম্য বুদ্ধি থেকে। বিষয়ের মাহাত্ম্য বুদ্ধি কোথায় পাই আমরা? সঙ্গতে, তাই না? কোনো না কোনো সঙ্গে গিয়ে আমরা সেই বিষয়টা সম্বন্ধে শুনি, সেটার মাহাত্ম্য বুদ্ধি শুনি সেখানে, দিয়ে সেটার প্রতি আমাদের ধ্যান আকর্ষণ হয়। এই তারপর থেকে ভগবান ন্যাচারালি এখানে গুরুদেব মানে কোথাও না কোথাও ভগবান লিখেছেন, তাই জন্যই এই দাসের মনে এই ভাব এলো, সংঘাত, সঙ্গ। হুম। তো বিষয় চিন্তা, তারপরে বিষয় আসক্তি, সেখান থেকে কামনা, কামনা প্রতিহত হলে কি হয়? ক্রোধ হয়। দেখেছি ক্রোধ থেকে কি হয়? বিবেক হানি হয়ে যায়। যখন ক্রোধিত হয়ে যাই আমরা, তখন আমাদের বিবেক কাজ করে না। আহ ঠিক বেঠিকের বিবেক কাজ করে না। তখন আমাদের মধ্যে যে জ্ঞান থাকে, আমাদের যে সংস্কার জনিত যে জ্ঞান, উচিত ঔচিত্যের জ্ঞান, নিত্য অনিত্যের জ্ঞান, হম ঠিক বেঠিকের জ্ঞান, সেটা বিনাশ হয়। বিনাশ হলে কি হয়? না, আমাদের মূল প্রকৃতি যে চৈতন্য, হুম, সেটাও তখন কাজ করে না। হম সেটা তখন চৈতন্যহীনতার মতো মনে হয়। চৈতন্যহীন মানে কি? সে মৃত ব্যক্তি। চৈতন্যহীন মানে সে মৃত ব্যক্তি, জড় সে। কারণ জড়েরও চৈতন্য নেই। তোমারও চৈতন্য, আমারও সে সময় চৈতন্য নেই, যখন আমি অত্যন্ত ক্রোধিত হয়ে গেছি। তাহলে এখানে একটা ক্রম খুঁজে পেলাম।
আবার ঠিক এর একটা ছোট্ট দিক থেকে দুটো অ্যারো আর কি, একটা কাম প্রতিহত হলে তার একটা অ্যারো, তার একটা ট্রি, আর কাম আবার পূর্ণ হলে তার একটা ট্রি, মানে তার একটা গাছ তৈরি হবে। কিরকম না, ওই সঙ্গ থেকে বিষয়, বিষয়ের ধ্যান হলো, ধ্যান থেকে কি হলো, কামনা তৈরি, আসক্তি তৈরি হলো তার প্রতি, তারপর আসক্তি মানে তার ছাপ পড়লো মনের মধ্যে একটা, যে না এই বিষয়টাকে পেতে হয়, তার মনে তাই এবার সেটাকে ভোগ ভোগ বৃত্তি আমার তাহলে করতে হবে ওটাকে, তাকে প্রাপ্তির কামনা তৈরি হলো। যখনই তৈরি করলাম আমার সমস্ত জিনিসগুলো ওই যে जब आप दिल से सब कुछ चाहते हो तो कायनात आपको नहीं, कायनात पूरा कायनात मिल के आपको मदद करता है, जो भी है वो शाहरुख खान का जो डायलॉग है वो हम भूल रहे हैं, बहुत अच्छा डायलॉग, हमने भी ताली बजाया कभी তো তো তখন যদি তোমার প্রারব্ধ অনুযায়ী কি বলে এখানে জেনে নাও কেন ক্রোধ কামনা প্রতিহত হয় এবং কেন কামনা পূরণ হয়, সেটা নির্ভর করে তোমার প্রারব্ধের অনুযায়ী, তোমার কর্মফল অনুযায়ী। আমি কামনা করলাম কোনো জিনিস পেয়ে গেলাম, তখন ওটা আমার প্রারব্ধে ছিল বলে পেলাম, আর যদি প্রারব্ধে না থাকে হাজার চেষ্টা করেও হাজার কামনা করেও আমি পাবো না। দিস ইজ দ্য, এটা জ্ঞানীরা বলেন। তো জ্ঞানীরা বলেন যদি প্রারব্ধ থাকে তাহলে পাবে। তো আমি পেলাম, পেলে কি হলো, কায়নাত তো সব একসাথে হয়ে গেল, আমি পেয়েও গেলাম, পেয়ে কি হলো না আমার লোভ তৈরি হলো, সেটা কিন্তু শাহরুখ খান জানতেন না, তাই জন্য তিনি ওই কি বলে ওয়ার্নিংটা দেননি, वार्निंग एंड कॉशन। तो दिल से कामना तो जरूर करो, बिल्कुल करो, और कायनात भी एक हो जाए हम चाहते हैं, बट उस कामना अगर पूरा हो जाए तो वो झेल पाओगे कि नहीं पाओगे, इसकी बात गीता में आना पड़ेगा आपको, कि भाई हमको तो मिल गया, हमने कामना किया हमको 2-4 लाख का नौकरी मिल जाए, मिल गया भाई, कायनात एक हो गया, आपने एक कर दिया और मेहनत देख के आपको मिल गया, क्योंकि प्रारब्ध में था, ये किसी को पता नहीं है। কারণ আমার মতো এরকম অনেকেই মেহনত করেছিল তারা পায়নি, আমি পেয়ে গেছি, বেশ আমি ভাবলাম আমি পেয়েছি, অহংকারম অহংকার অহম ইতি মন্যতে। বাহ, কলাপিকা বলছে যদি প্রারব্ধতে এমবিবিএস সিট লেখা আছে তাহলে কি পাবো, চেষ্টা না করলে পাবে না কিন্তু। বলে এই তো বললে যে প্রারব্ধ থাকলে তুই পাবো, বসে বসেই পাবো। ইয়েস, প্রারব্ধ যদি তোমার সত্যিই নিট থাকে তাহলে তুমি পড়াশোনাটাও তোমার সেভাবে, it will be an atmosphere, yes, is that. জ্ঞানীরা বলেন জ্ঞান জ্ঞান মার্গ এটাই দেখায়, বেদান্ত তাই দেখায়। যাকে তো প্রশ্ন হচ্ছে তোমার কাছে তখনই সেই সমস্ত সুযোগ সুবিধা মানুষজন সব এসে হাজির হয় যখন ওগুলো তোমার প্রারব্ধে থাকে, না হলে থাকে না, হয় না। তো যাকে কামনার অন্য একটা ট্রি আমরা এখান থেকে কোনখান থেকে দেখবো না, মার্কেন্ডেয় পুরাণে আছে। ইয়েস পিয়ালি বল। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধে। বলছি যে আমাদের তো সারাদিন মানে সৎসঙ্গ খুব কমই হয়, এমনি মানে কলেজে নানা রকম সঙ্গ আছে ইয়ে আছে, তো সৎসঙ্গ তো খুব কমই হয়, তো ওই সময়টা কি করা উচিত? নানা রকম পরনিন্দা পরচর্চা, সারাদিন তো এইসবের মধ্যেই রয়েছি। এই তোরা দেখতে পাচ্ছিস এটা, এটা কি সুন্দর সুন্দর কর্ক, একটা হলুদ কর্ক আজকেই, হ্যাঁ দিস ইজ অরেঞ্জ, সরি আমি নট দ্যাট মাচ কালার ব্লাইন্ড, এটা অরেঞ্জ দেখতে পাচ্ছিস তো তোরা সবাই, আজকে হঠাৎ কলাপিকা খুঁজে পেয়েছে আলমারি থেকে, আবার দেখ এটা একটা পিঙ্ক, দিস ইজ পিঙ্ক, এটা একটা গ্রিন, এটা একটা ব্লু, কি দারুণ না দেখতে কর্ক গুলো। But what is the actual color of the cork? আমি কিন্তু রাখিনি এটা, এই কোশ্চেন করবি, এই কোশ্চেন করবি এটা ছিল আর কি, and I have got the example just now in front of me.
Yes, the actual color of the cork is white. Right or wrong? এগুলো কালার করা হয়েছে। Have you got the answer? No, you haven't. যদি সৎসঙ্গ হয় তাহলে আমরা ঠিক যে কালারটা সেটা বুঝতে পারি এবং সেটাই থাকে। বাকি সব যখন আমরা অন্য সময় আমাদের সৎসঙ্গ থেকে আমরা দূর থাকি তখন আমাদের মন বিভিন্ন রকম এরকম রং তৈরি হয়ে যায়। তখন আমরা দেখি কেউ অসৎ, কেউ সৎ, কেউ ভালো, কেউ খারাপ, এর সাথে ভুল কথা হচ্ছে, ওর সাথে পরচর্চা হচ্ছে। কারণ কি মনে বিভিন্ন রকম রং চড়ছে। তার মানে আমি রং চড়াচ্ছে কে? এই মনে। মনটা কার হাতে? কে মনে করছে? মন কার? মনটা তোমার, তাই না? তুমি মনটাকে দুম করে দিয়ে দিচ্ছ কেন? इसीलिए सोच समझ के दो, जहां पे भी दो। এই জন্য বলে সৎসঙ্গ নিরন্তর হওয়া উচিত। সৎসঙ্গ কোনো একটা জায়গার, একটা বিষয়, একটা সময়ের জন্য নয়। সৎসঙ্গ বা এই সৎসঙ্গে যেটা তাই জন্যই কথাটা কি শ্রবণ, মনন। এই মননটা তো নিত্য। মনন মানে মনে না, মনন মানেই সেটা মনে। মনন তো করতে হবে। তুমি যখনই মনন করবে না তখনই ওই যে ইয়ন মুহূর্তম সনম ব্যাপী বাসুদেব না চিন্তাতে সাহানি তন মহচ্ছিদ্রম সাভ্রান্তি সাত্মবৃত্তি। বড্ড সংস্কৃত মানে যখনই তুমি বাসুদেবের কথা, ভগবান শ্রীকৃষ্ণের কথা চিন্তা করবে না, বলছে সেইটাই তোমার সবচেয়ে বড় হানি। মানে তোমার আর জীবনে আর কোনো হানি নেই। এইটা হচ্ছে সবচেয়ে, শাস্ত্রকার বলছেন তোমার সব থেকে জীবনের হানি হচ্ছে ওইটুকু, যতটুকু সময় তুমি বাসুদেবকে ভুলে থাকবে, মানে সত্যকে। কারণ বাসুদেবকেই সত্য বলা হয়েছে। ভাগবতে বলা হয়েছে সত্যম পরম ধীমহি। সেখানে কোথাও বলেনি কৃষ্ণম পরম ধীমহি, বাসুদেব পরম ধীমহি, নো, সত্যম পরম ধীমহি। তো সেই চরম, সেই 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 ধীটা আমাদের রাখতে হবে। নিরন্তর সত্যে নিজেকে, সম্ভব নয়, কঠিন। আমি বলছি না এটা খুব ইজি, বাট সেই জন্যই তো সৎসঙ্গ। আমি হারিয়ে ফেলবো নিজেকে, আবার এই সৎসঙ্গ এসে বলবে ও আমি আজকে অনেকগুলো ভুল করেছি, এই যে অনুৎসাহ, আবার পরের দিন চেষ্টা করব, বারবার পড়বো, এটাই তো স্বাভাবিক। তুমি যেটা বললে এটা 99% কেন 100% মানুষের তাই হয়। হ্যাঁ, যারা আমরা এইভাবে আছি, যারা তুমি কি ভাবছো যারা সাধু সন্ন্যাসী আছে তাদের হয় না? তাদেরও হয়। কারণ সংসার তো বাইরে নয় মা, সংসারটা ভেতরে। সংসার কখনো বাইরে নেই। তুমি যাদেরকে বোধ করছো, তুমি কাউকে দেখে তোমার মনে হচ্ছে ওর ক্রোধ আছে, তোমাকে দেখে মনে হচ্ছে ওর লোভ আছে, তোমার দেখে মনে হচ্ছে ও খারাপ, তোমার মনে হচ্ছে ও ভালো, এই সবের তুমি তাকে তখনই দেখতে পাচ্ছ যখন তোমার মন তাকে প্রকাশ দিচ্ছে। আমার কথাটা বোঝাতে পারছি? এই 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 সায়েন্সটা যে বুঝে যাবে সে তখন আর বাইরে কিচ্ছু দেখতে পাবে, মানে বাইরে দেখলেও সে ভাবে এটা তো আমার মনের বিকার। তোমার কাউকে দেখে খারাপ লাগছে মানে খারাপ লাগার বৃত্তিটা তোমার মনের মধ্যে আছে, তাই জন্য। যে বাচ্চার সেটা নেই, বাচ্চার মধ্যে আছে নাকি কে খারাপ দেখতে কে ভালো দেখতে, এই তুমি খারাপ দেখতে আমি তোমার কাছে যাবো না, এরকম কোনো বাচ্চা বলে? তো বলে না। এইটা কোথায় জাগে? আমার মনে না। কে প্রকাশ দিচ্ছে? ওই যে খারাপ ভালোর বৃত্তির প্রকাশটা কে দিচ্ছে? আমার মন। বোঝাতে পারছি? তাই জন্য সংসার বাইরে নেই কোথাও, সংসার ভেতরে। ভেতর থেকে সেরকম তৈরি তো করতেই হবে, তাই জন্যই তো চেষ্টা করছি আমরা নিরন্তর। সেই চেষ্টাই তো আমাদের আছে, সেই চেষ্টাই তো তুমি করছো। এবং সেটা হয় কি করে? ওই নিরবিচ্ছিন্ন যদি ভগবান নাম চলে, এই যে যে সমস্ত ভগবত গীতায় যে কথাগুলো শুনছো সেগুলো যদি তোমার মনের মধ্যে মনন হয়, আহ, যদি তুমি নিরন্তর মনন করতে থাকো, তারপরে নিদিধ্যাসনটা তো আরো শক্ত ব্যাপার। নিদিধ্যাসন করা খুবই শক্ত। নিদিধ্যাসন মানে আচরণ করা, সেই অনুযায়ী আচরণ করা। কারণ আচরণ করতে যাবে এক্ষুনি লোকের কি বলে জানো, বাংলা ভাষায় প্যাঁক দেবে, প্যাঁক।
तो ए बड़ा भक्त बन गया। কিন্তু একটা সময় আসবে তখন ওইরকমই হবে, हाँ मैं भक्त हूँ, तो तेरे को क्या जलन हो रहा है? मैं भक्त बना नहीं बना वो मैं देख लूंगा, और जो जिसका मैं भक्त हूँ वो देख लेंगे। तेरे को इसमें क्या जलन हो रहा है? ना मैं तेरा खा रहा हूँ ना पी रहा हूँ, ना ही मैं, मेरे से तेरे को कोई प्रॉब्लम नहीं है, तो तेरे को क्या प्रॉब्लम है? मैं भक्त हूँ कि नहीं हूँ? बड़ी कृपा करने के लिए आया महात्मा जी। तो তো এইরকম স্থিতি ওই নিদিধ্যাসন করতে করতে, মনন করতে 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 মনটা যখন এরকম তৈরি হয়ে যায়, তখন আর কারোর পরোয়া লাগে না। তখন ইউ ডোন্ট সিক ইউর এস্টাবলিশমেন্ট ফ্রম এনিবডি। তখন তুমি কারুর কাছে নিজের অস্তিত্বের স্বীকারার্য অন্য কারুর চোখে খুঁজতে যাও না। কারণ তুমি জানো তুমি হোয়াট ইউ আর, and I don't require anybody to acclaim me যে হ্যাঁ পিয়ালি এসছে, I don't require that. তখন বরং এটা শুনলে আবার আমার ভয় লাগে, এই রে এই অহংকার জাগাবে। উল্টো এটাই হচ্ছে যারা সৎসঙ্গ করে, যারা আধ্যাত্মিক রাস্তায় চলে, তাদের মানসিকতাটাই উল্টো হয়ে যায় একেবারে। উম, তো আমরা সেই ট্রিটা দেখছি মুন্ডক মার্কেন্ডীয় পুরাণে লেখা আছে, রাগা কামহ প্রভবতি কামল্লোভ বিজায়তে লোভাদ ভবতি সম্মহ সম্ময়ৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। দেখো গীতাতে একটা স্ত্রী কথা লেখা আছে, আর একটা মার্কেন্ডীয় পুরাণে লেখা আছে। মার্কেন্ডীয় পুরাণের ৩য় অধ্যায়ে ৭১ এবং ৭২ নম্বর শ্লোক। এই শ্লোকটা যেটা অন্য আর একটা দিকের কথা বলছে, যে কাম পূর্ণ হলে কি হবে? লোভ হবে, হ্যাঁ, রাগ রাগ তৈরি হবে, তার প্রতি মানে আসক্তি তৈরি হবে। আসক্তি হলে সেইটা যখন আমরা তার থেকে কামনা তৈরি হবে, কামনা হলে, কামনা পূর্ণ হলে কি হবে? সেখান থেকে লোভ অভিজয়তে, লোভ তৈরি হবে। লোভ হলেই কি হতে হয়? আবার আমরা সম্মোহিত হয়ে যাই। আমাদের লোভ যখন তৈরি হয়, আবার আমার বিবেক জ্ঞান লুপ্ত হয়ে যায়। লোভ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম। সম্মোহ যখন হয় তখন আমার স্মৃতি মানে আমার জ্ঞান বিলুপ্ত হয়। স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ হয়ে যায়, তখন আমার জ্ঞান থাকে না, আমার চৈতন্য নাশ হয়। আর চৈতন্য নাশ হলে বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি, তখনও আমার পতন হয়ে যায়। তাহলে কাম কত দুষ্পূরণীয়। আজকে একটু সময় নিয়ে এই শ্লোকটা তো শেষ করে দিই। কারণ এত সুন্দর সুন্দর ব্যাখ্যা, যে কোনটা বলবো আর কোনটা বলবো না আমি নিজেই লোভ সামলাতে পারি না আর কি। মানে মনে হয় যেন সেই কচুরি, আমি যেগুলো ভালোবাসি আর কি, কচুরি, গরম গরম কচুরি, আহা, ছোলার ডাল, আলুর দম আসছে পরপর, বেগনি, সেরকম আর কি। যারা খেতে ভালোবাসে তারা দে উইল বি উইথ মি। তারপরে বড় সুন্দর সুন্দর রসগোল্লা একটা তোমাদের পরিবেশন করছি। কামনা উৎপন্ন হলে মানুষের প্রথমে ইন্দ্রিয়াদির দ্বারা ভোগ করার কামনা করে। দেখো, চিন্তনের জন্য কামনা হলে কি হয়? আগে আমার মনে হয় আমি ইন্দ্রিয়াদি দ্বারা সেই কামনাটাকে ভোগ করি। এইভাবে কামনা প্রথমে ইন্দ্রিয়গুলোকে সে ক্যাপচার করে নেয়, ইন্দ্রিয়গুলোই কামনার বশবর্তী হয়ে যায়। কি হলো? তোমাদের কালকেই বলেছি বোধহয়, সংযোগজনিত কামনা, আর হচ্ছে বিয়োগজনিত একটা, বিয়োগজনিত। সংযোগজনিত হচ্ছে কোন একটা জিনিস ইন্দ্রিয় চাইলো, সেটা সে পেল। ইন্দ্রিয়াদির সংযোগজনিত সুখের প্রলোভনে ব্যাপৃত হয়ে যায় তখন ইন্দ্রিয়। তখন ইন্দ্রিয় কি করে? পরে ইন্দ্রিয়গুলো মনকে আকর্ষণ করে, কারণ মনের সাথে ইন্দ্রিয়ের সরাসরি যোগ আছে। তাই ইন্দ্রিয় তখন মনকে বিভিন্ন রকম ব্রাইব দেয়, বিভিন্ন রকম ব্রাইব দেয়। এই যেতে হবে না, কি করবি কি বলে গীতা ক্লাসে করে, তার থেকে একটু সিনেমা দেখে নে, নেটফ্লিক্স দেখে নে, বন্ধুদের সাথে আড্ডা করার কত রকম রকম কথা, এইগুলো নষ্ট করে ওখানে সে একই কথা, কাম কাম কাম।
সেই একই কথা, কর্মযোগ কর্মযোগ কর্মযোগ, সে একই কথা, ভক্তিযোগ ভক্তিযোগ, কি জ্বালাতন বলতো। তো দেখা যাবে এইসব বয়সকালে ঠিক দেখে নেবো। তো এরম ভাবে কে দিচ্ছে দেখো, ইন্দ্রিয় গুলো মনকে বোঝাচ্ছে। মনও তারপর বলে হ্যাঁ ঠিকই বলেছিস, ঠিক আছে, একদিন বসে যায়। বুদ্ধি কিন্তু তা কন্টিনিউয়াস বলে যাচ্ছে, তুই কি ঠিক করছিস মন, আর ইউ ডুইং কারেক্ট থিংস। তো মন বলছে হ্যাঁ দাদা আমি আছি, আমি মানিয়ে নেবো ব্যাপারটা, আমি কালকে 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 ঠিক যাবো, কালকে ক্লাসে নিশ্চয়ই যাবো, কোনো অসুবিধা নেই, ঠিক যাবো। কালকেও মন বুদ্ধি, আর বুদ্ধি বলে, বুদ্ধি তুই কি, বুদ্ধি বলছে মনকে, কিরে ভাই বোন যাই বলো, মনকে বলে কিরে তুই আজকেও আবার ওখানে ওইদিকে দৌড়চ্ছিস, আজকের দিনটা যাই না, পরের দিন, আর নয় পরের দিন নিশ্চয়ই গীতা ক্লাস করবো। তারপরে মনকে বললো আরে 3-4 দিন তো করিনি, কিছু তো বুঝতেই পারছি না, আর করে কি হবে, আর করার দরকার নেই। আমি একটা কথাও ভুল বলছি না, এখানে অনেকে আছে যাদের অজুহাত এইভাবেই তারা বন্ধ করে দিয়েছে গীতা ক্লাস। তারপরে তাকে ফোন করেছিলাম অনেককে, এখন আর গুরুদেবের কৃপায় ফোন করে, তারা ওইভাবেই না, আমি তো কিছু বুঝতে পারি না, বেশ কিছুদিন পরে আর তো বোঝা যায় না, তারপরে বুদ্ধিকেও তারা মানিয়ে নিয়েছে। পরে তো কি বলছে, প্রথমে মন, মন বুদ্ধিকে মানিয়ে নেয়, বুদ্ধিকেও আকর্ষণ করে। তো এই যে কামনা, এইটার এইটা দেহাভিমানী জ্ঞানকে আচ্ছন্ন করে ইন্দ্রিয়াদি মন এবং বুদ্ধি সহযোগে তাকে মোহগ্রস্ত করে ফেলে এবং পতনের পথে ঠেলে। দেহাভিমানী ব্যক্তি, তার দেহের প্রতি অভিমান আছে, ওই যে অহম, কাম কোথায়, অহমে, আমি দেহ, আমার এই পরিস্থিতি, আমার এই কাল, আমার এই স্থিতি, এই সমস্ত দেহ অভিমানের মধ্যে আসে অহংকারের উৎপত্তি হয়। সিদ্ধান্তটা শুনে নাও, খুব সুন্দর সিদ্ধান্ত, যারা যারা এরম করতে চায় তাদের জন্য আশুদাসী বলতেন যে ধরো ভৃত্য আর মালিক, মানে চাকর এবং মালিক, তুমি একজন, তুমি মালিক, তুমি চাকর পেয়েছো, তো তুমি চাকর ভালো পেয়েছো, কিন্তু তুমি মালিক হিসেবে খুব বাজে, সবসময় খ্যাক 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 করছো তাকে, তো চাকর কি থাকবে বেশি দিন? থাকবে না। তারপরে তুমি ওরকম একটা ভালো চাকরও পাবে না, একটা ভালো চাকর পেয়েছিলে তুমি, হুম, মানে তোমার সাথে তোমার সমস্ত কাজ করা। ঠিক উল্টোটাই, চাকরটা হয়তো খারাপ, মালিক খুব ভালো, তাহলেও কি মালিক তাকে রাখবে? মালিক বলবে না, চলে যা। তেমনি ভাবেই আমাদের শরীর হলো চাকর আর মন হলো মালিক। এই মন এবং আইদার কোনো একটা জিনিস খারাপ, সে কিন্তু অন্য জিনিসটার সাথে সবসময় দূরে যাওয়ার চেষ্টা করবে। হতে হবে দুটোই, ধরো তোমার শরীর খারাপ প্রচন্ড, তোমার শরীর মনের সাথে সঙ্গ দিচ্ছে না, শরীর আজকে সর্দি, কালকে কাশি, পরশুদিন জ্বর, সাপোজ তুমি চাইছো, মন চাইছে, কিন্তু শরীর সঙ্গ দিচ্ছে না, ভালো হবে না। আবার শরীর চাইছে, ইন্দ্রিয় চাইছে হয়তো, কিন্তু মন বলছে না, প্রয়োজন নেই। তাহলে কি, তাহলে কিন্তু তুমি ঠিক ঠিক মনও কোনোদিন পাবে না, ঠিক ঠিক শরীরও পাবে না। তাই এইগুলোকে উপায় কি, এই যেমন দাদা বললো উপায় কি, না সংযম, প্র্যাকটিস, হিয়ার ইউর প্র্যাকটিস। হয় না, কোনো জিনিস একেবারেই তোমার ভালো লেগে যাবে, হয় না। তো তার জন্য মনকে মানাতে হয়, তাকে একটা গ্রিলিং এর মধ্যে দিয়ে যেতে হয়, কষ্ট হয় তখন খুব, মন বিভিন্ন ভাবে ছাড়তে চায়, কিন্তু আমি যেটা জেনে নিয়েছি যে এই রাস্তায় গেলেই সুখ শান্তি আছে, সেটাই কিন্তু মনকে জোরের দিকে সেই দিকে নিয়ে যেতে হয়। এটা কি বলে, প্র্যাকটিস বা সাধন, এই জন্য বলে সাধক। তুমি সাধন অন্য জায়গাও করছো দেখো, ইভেন তুমি ঘর থেকে একটা পা ফেলছো, সেটাও তোমার একটা সাধন। কিন্তু আমরা আমাদের মূল জায়গায় পৌঁছানোর জন্য সাধন করতে রাজি নই। দেহকে আমি, আমার এবং আমার জন্য মনে করলেই
মানুষ উৎপত্তি ও বিনাশশীল জড় পদার্থগুলিতে গুরুত্ব দেয়, যার ফলে তার এই বস্তুগুলিতে অনুরাগ উৎপন্ন হয়। অনুরাগ উৎপন্ন হলে জড়ের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়। জড়ত্বের সঙ্গে সম্পর্ক হলেই কামনার উৎপত্তি হয়। কামনা উৎপন্ন হলে জীব মোহগ্রস্ত হয়ে সংসারে আবদ্ধ হয়। তো মোহ এমন একটি জিনিস, এই তিনটে জিনিস নরকের দ্বারস্বরূপ। বারবার বলেছি কি কি? কাম, কাম প্রতিহতি হলে ক্রোধ, কাম পূরণ হলে লোভ। মানে কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটে জিনিসকে বলা হয় নরকের দ্বারস্বরূপ। আর কাম যদি পূরণ হয়ে যায় তাহলে কি হয়? লোভ। লোভ হতে হতে সেটা, লোভটাও যদি ধীরে ধীরে বাড়তে বাড়তে সেটাও যদি আসতে থাকে, তখন সেই বিষয়ের প্রতি আমার মোহত্ব তৈরি হয়। মোহ তৈরি হয়, মোহ। আহ, ধরো আমি আমি আমার মোহ হয়ে গেছে, না বেশি হয়ে যাবে। ছাড়ো, জয় গুরু রাধেশ্যাম। 55 মিনিট আবার পরে। উম, জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। একদিনে বেশি ডোজ দিলে খুব মুশকিল, তাই না? ইট শুড বি ড্রিপিং অফ স্যালাইন ভেরি উইথ এ ভেরি মডারেট ওয়ে, হাউ পেশেন্ট ক্যান টেক। কারণ আমরা সবাই তো ভবরোগের পেশেন্ট। তাই তুমি একেবারে যদি অপারেশন করে দাও, দেয়ার মাইট বি কোলাপস। দ্যাটস দ্য থিংস হ্যাপেনিং অ্যাকচুয়ালি। হয়তো আমার ডোজ গুলো খুব বেশি হয়ে যাচ্ছে বলে কোলাপস হয়ে যাচ্ছে পাবলিক, আর ফিরে আসছে না বলতে। ইউ পিপল কোন রকমই লেগে আছো আর কি তোমরা। বাট আমি নিজেকেই গ্যারেন্টি দিতে পারি যে দিস ইজ দ্য ওয়ে। ইয়েস, আই ক্যান গিভ দ্য গ্যারেন্টি টু মাই সেলফ, অ্যান্ড ইফ ইউ আর অল উইথ মি, তোমরা যদি, সরি, আমি এই গ্যারেন্টি আমি নিজেকে দিতে পারি যে যদি গীতা আমি যেভাবে পড়ছি এইভাবে যদি পড়তে পড়তে পারি, তাহলে 700 শ্লোকের পরে আই এম ডেফিনেটলি ইন এ ডিফারেন্ট, হোয়াট ইজ কল্ড, ক্লাউড নাইন। আই উইল বি ডেফিনেটলি ইন দ্য ক্লাউড নাইন। আমি এখনই মাঝে মাঝে বোধ করি আমার চাকরি ক্ষেত্রে, যখন এই জ্ঞানগুলো ন্যাচারালি আমি তোমাদের যখন বলি, তখন ন্যাচারালি আমার মনের মধ্যে মনন বা সেগুলো নিদিধ্যাসন যখন করতে লাগি, এত উৎফুল্ল হয়ে যাই যে যেখানে প্রচন্ড ক্রোধ আসছিল সেখানে আমি তার সাথে হেসে ব্যবহার করে চলে এলাম। it's happening with me and I can give you this guarantee. You means my mind. পড় মানে আমার থেকে উচ্চ স্থানে তোমরা আছো। পর মানে জানো কি? পর মানে কিন্তু অনেক রকম পর হয়। পর মানে শুধু আলাদা পরই হয় না, পর মানে যে উচ্চ হয়, এরপরে পর ভাবলে বুঝতে পারবে। হ্যাঁ, এই জন্য পড়া বিদ্যা বলা হয়। তাই জন্য পর মানে আরো সূক্ষ্ম, আরো সাটল, আরো উচ্চ স্তর। ডেফিনেটলি ইউ অল গেট একটা বেসিক আনন্দ, আনন্দের ছোঁয়াচ তোমরা পাবেই পাবে যদি যেভাবে এই দাস বলছে সেভাবে তোমরা একটুখানি ফলো করো গীতা ক্লাসটাকে, and do your bit in life. Definitely will get. কারণ যা বলা হচ্ছে সেগুলো ভগবানের মুখনিসৃত বাণী, এগুলো মিথ্যে হওয়ার নয়। হাইলি প্র্যাকটিক্যাল থিংস। তো যদিও ডোজ কখনো কখনো একটু বেশিও হয়ে যায়, তোমরা নিও না ডোজটাকে, তখন নিও না। কানের দুটো কানের ভালো ব্যবহার করো তখন, দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য 2 years। কিন্তু আমি বলবো তোমরা ছেড়ে যেও না, অনেক দিন রয়ে গেছে তো তোমরা, তাই জন্য তোমাদের আমি হাত জোড় করে বলছি, যাও এই। জয় গুরু রাধেশ্যাম। অদ্ভুত জ্ঞান, অদ্ভুত গীতা, অদ্ভুত জিনিস। তোমাদের সময় আমার এই 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 বোধই ছিল না, এইটুকু আমি বারবার তোমাদের বলেছি, আবার বলছি। তাই জন্য তোমরা অত্যন্ত প্রণম্য আমার কাছে। এইভাবে কখনো আমি এই টাচই পাইনি জীবনে কোনোদিন। এই সময়টা, ওই সময়টা I didn't get any touch of this type of knowledge. And তোমরা, you are great people. Anyway, now জয় গুরু রাধেশ্যাম, 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 শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে।
জয় গুরু রাধেশ্যাম পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধেশ্যাম আপন আপন গুরু ভগবানের জয়। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। হরি ওম তৎসৎ। এই পুলক ব্যানার্জি আপনি জয়েন করছেন, আগে কখনো দেখিনি আপনাকে, যদি হ্যাঁ, একটু ওটা আমার মা। ও এটা বাবার বাবার নাম নাকি? হ্যাঁ, আচ্ছা বলবি তো, বাহ বাহ, সুন্দর সুন্দর, খুব ভালো, খুব ভালো, মায়ের ভালো লাগে। বাবাও শুনছেন? হ্যাঁ, বাবাও থাকে পাশে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, একটুখানি শুনতে ভালো লাগে, ভালো ভালো লাগুক বা না লাগুক শুনি আর কি, এরকম। খুব সুন্দর, খুব সুন্দর। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম জিজ্ঞেস করব, কারণ একদম পুলক ব্যানার্জি নামেই আমাদের গ্রামে একজন আছে, পুলক দা, আমার দাদা হন, আর নামও তার পুলক ব্যানার্জি। পুলক বন্দ্যোপাধ্যায় লেখেন, অনেক অনেক বই লিখেছেন, সাহিত্য একাডেমি থেকে পুরস্কার দিয়েও পেয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায়, পুলক ব্যানার্জি। তো আমি ভাবলাম যে দাদা আবার জয়েন করছে না, সেই আবার কোথা থেকে লিঙ্ক পেলো। তো যাক, খুব ভালো, খুব সুন্দর পিয়ালি মা। हम्म। एक दोहा याद आ गया, आप लोग सुन लो इसमें। बोले ओ पिता पिता नहीं, भगवान परमहंस ठाकुर श्री श्री हेमंत देव रचित दोहा। वो पिता पिता नहीं, वो माता नहीं है माता। वो पिता पिता नहीं, वो माता नहीं है माता। वो गुरु गुरु से बाहर, वो गुरु गुरु से बाहर, जो आश्रितों के मृत्यु का मुख से ना बचाता, जो मृत्यु का मुख से ना बचाता। বলে ওই পিতা পিতা নয়, তাকে পিতা বলা যাবে না, ওই মাতাকে মাতা বলা যাবে না, ওই গুরু, তাকেও গুরু বলা যাবে না, সে যদি তার আশ্রিতকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে না আসতে পারে। কত বড় কথা। এটা কিন্তু সন্তান সন্ততিদের পথেও ভাগবতে বলা আছে, আসবো আমরা, যে সেই সন্তান সন্ততি বলা যায় না যে তার মা বাবাকে বৈকুণ্ঠের রাস্তা না দেখিয়ে সংসারের রাস্তা দেখায়, সেই সন্তানকে সন্তান বলা যায় না। বেটা বলা যা सकते जो बांटते हैं बेटा। সব আজকাল মায়েদেরও বেটু বলে না, বেটু বেটু, পেটু মানে বাঁট দো। তো ভগবান বলছেন, এর ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে ভগবান লিখছেন, ঠাকুর লিখছেন, গুরুদেব লিখছেন যে মাতা, সেই প্রত্যেক পিতার, প্রত্যেক মাতার এবং প্রত্যেক গুরুবর্গের এই কাজ হবে যে তার অধীনস্থ যারা, তার অধীনে যারা বা তার আশ্রিত যারা যেজন, তাদের প্রত্যেককে কৃষ্ণমুখী করা, তাদের প্রত্যেককে বাসুদেব উন্মুখ করা, কৃষ্ণমুখ করা, কৃষ্ণ নামে তাদের রুচি জাগানো, এই হচ্ছে তাদের কাজ। যদি তা না হয়, বলছে ওইটাই মৃত্যু। ওই যে বললাম, জন্মুহূর্তম শনম ব্যাপী বাসুদেব না চিন্তাতে, বলছে যদি কৃষ্ণকে একবার যে ভালোবেসে ফেললো, কৃষ্ণ কথায় যার একবার প্রেম জানলো, তার আর এই শরীর যখন তার ছাড়বে, সেটাকে তাকে মৃত্যু বলা হয় না, তার সেটা মোক্ষ প্রাপ্তি হবে। মৃত্যু কি হবে না, শরীর তো মরবেই, হ্যাঁ, কিন্তু এটা ওই মৃত্যু নয়। মৃত্যু তাদের হয় যারা আবার শরীর নিয়ে আসবে, কিন্তু যার এই শরীর ছুটে যাওয়ার পরে আর শরীর সে পাবে না, তাকে তো মোক্ষ বলা হবে না। তো তোমরাও চেষ্টা করো, যেমন দেখো পিয়ালি সুন্দর একটি উদাহরণ দিল আজকে, যে ওর বাবা মাকেও শোনাচ্ছে, তেমনি তোমরাও চেষ্টা করো
যেভাবে হোক। আমি প্রত্যেককে বলি, ইউ ডোন্ট হ্যাভ টু কাম টু দিস গীতা ক্লাস, নো, নট এট অল। আমি প্রত্যেকে আমার যারা যারা ছেড়ে গেছে তাদেরকে ফোন করে করে বলেছি যে তোমরা কিন্তু প্রত্যেকদিন একটা কিছু একটা করো, স্পিরিচুয়াল লাইফ লিড করো, কারণ বিষয় দুঃখ দেবে আলটিমেট। তোমাকে এখানে গীতা ক্লাসে আসতে হবে না, কিন্তু কিছু করো, মা বাবাকে বলো, সবাই সাথে একসাথে বসে ঘরে একটুখানি আধ্যাত্মিক আলোচনা করো, গীতা নিয়ে বসো, দিয়ে নিজেদের মধ্যে আলোচনা করো, সুন্দর ব্যাখ্যা। আমি তো ব্যাখ্যা থেকেই পড়ছি, আমার তো কোনো মনমানি জিনিস আমি পড়ে দিচ্ছি না। প্লিজ প্লিজ, এটা দারুণ, এটা দারুণ, সবাইকে উদ্বুদ্ধ করো। কারণ এই কলি থেকে বাঁচার আর কোনো উপায় নেই। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। একবার বলছে না, তিনবার বলছেন। শাস্ত্রকার বলছেন হরের নাম হরের নাম, হরিনাম মানে, হরিনাম মানে সবকিছুই, মানে যে কোনো হরিনাম মানে তো না, হরিনাম বটেই, হরির গুণকীর্তন, হরির কথা, এই যে গীতা পাঠ, ভাগবত পাঠ, উপনিষদ আদি পাঠ, এই সবই হরিনাম। তাই বলছে হরের নাম হরের নামৈব কেবলম, একমাত্র, আর কোনো পথ নেই, কেবলম। কালো, কালো মানে কি? কলি মানে হচ্ছে ঝগড়া, অশান্তি, যেমন কলির বাসস্থান বলেছিলাম না তোমাদের, কলি মানে হচ্ছে ঝগড়া, অশান্তি, দুঃখ, ক্লেশ। সেই কলিকে যদি তোমরা নাশ করতে চাও, তাহলে এছাড়া আর কোনো পথে, কলৌ নাস্তেব 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 গতি রন্যথা, মানে আর অন্য কোনো গতি নেই। সৎসঙ্গ ছাড়া, সৎ কথা ছাড়া, ভগবান নাম ছাড়া, ভগবান কথা ছাড়া আর কোনো গতি নেই। তোমরা বলবে যে কে বলছে, তোমরা যারা টিকে আছো তাদের জন্যই বলছি এত এখনো পর্যন্ত। তোমরা বলবে কে বলছে কথাটা? এমন একজন বলছে যে চরম বৈষয়িক জীবন কাটিয়ে এসছে, সে বলছে। এই নয় যে ছোটবেলা থেকে সে সাধু সন্ন্যাসী হয়ে সাধুদের সাথে ঘুরে বেড়াচ্ছে, না, সে বলছে না। কিন্তু এমন একজন বলছে, এই জন্য বলছি তোমাদের, যে পরম পরম নিম্নতর তার স্থিতি ছিল, এখনো আছে, কিন্তু চেষ্টা করছে সে, সে বলছে, কারণ সে দেখেছে, কলির তাণ্ডব নৃত্যকে দেখেছে, তাই জন্য সে বলছে। এটা কোনো শোনা কথা নয়, এই দাসের নিজের অভিজ্ঞতার কথা তোমাদের দিচ্ছি। কলি থেকে বাঁচার কোনো রাস্তা নেই। I have seen so many lives in my this much of life. I have done so much of, I have touched so much of different types of lives in my this life. আমি একজন অত্যন্ত এই দেহটি যখন যেখানে জন্ম নিয়েছিল, অত্যন্ত সহজ সরল, কোন রকমে দিন চলে যায় টাইপের একটা পরিবার। সেইখান থেকে করতে 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 স্ট্রাগল করতে করতে সবকিছু 5 স্টার 7 স্টার, আই হ্যাভ সিন এভরিথিং ইন মাই লাইফ। আমার বলা উচিত না এই ঘটনাগুলো, যদিও নিজের ব্যক্তিগত বিষয়, কিন্তু কেন করবে তার জন্য, যে কে বলছে কথা, সে তোমাদের রিকোয়েস্ট করছে, ডোন্ট কাম টু দ্য গীতা ক্লাস। কিন্তু প্লিজ কিছু স্পিরিচুয়ালিটি রাখো লাইফে, অলওয়েজ, এভরিডে, এভরিডে। আদারওয়াইজ কলি শেষ করে দেবে। আমি দেখেছি কলিকে শেষ করতে লোককে, আমি নিজেকেও দেখেছি এবং আমি আর পাশে প্রচুর মানুষকে দেখেছি। বুঝি তৃষ্ণার শেষ নাই নাই মনে ভয় লাভ, আমি তৃষ্ণার শেষ না হতে দেখেছি। এটা পেয়ে যাব, ওটা পেয়ে যাব, এত লাখ টাকা এত কোটি টাকা পেয়ে যাব, সেই মানুষগুলোকেও দেখেছি কাঁদতে গিরগিরাতে। So please, all of you, I beg with my folded hands to all of you, whoever is listening in this 11:09 আজকে বাজছে, yes, I am little emotional now. আমি তোমাদের বেগ করতে পারি, don't have to come to the Gita class, but
স্টিক টু দা, কখনো অধর্মের পথে যেও না, কেউ বাঁচাবে না। এমন কোনো পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাকে তোমার কর্মফল থেকে বাঁচাতে পারে। Nobody can. কেউ বাঁচাতে পারবে না। বেশ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কিপ স্মাইলিং, বি হ্যাপি। ইয়েস বেটা, গুড গুড।